দুপুরের খাবার সেরে সামান্য বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ব মুরগুমা লেকের চারপাশে ঘুরে বেড়ানোর জন্য। প্রথমেই জেনে নেওয়া হলো এখানে কি কি দেখার আছে। এখানকার প্রধান আকর্ষণ হলো মুরগুমা ভিউ পয়েন্ট। দ্বিতীয় আকর্ষণ আমার কাছে লেগেছে অতি প্রাচীন মন্দির নগরী দেউলঘাটা। এছাড়াও ছিল ট্র্যাডিশনাল কালচার এবং রাজার আমলের রাসমঞ্চে সান্ধ্যকালীন বাজার। মুরগুমা ভিউ পয়েন্ট বেশ অনেকটা উঁচুতে। যদি সম্ভব হয় যে কেউ পায়ে হেঁটেও মুরগুমা ভিউ পয়েন্ট যেতে পারে। আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি 1200 টাকার বিনিময় মুরগুমা লেকের আশপাশে ঘুরে বেড়ানোর জন্য। গাড়ি থেকে নেমে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। ওই দূরে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই আমার কাছ থেকে পয়সা চাইছে খাবার খাবে বলে। স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায়। এই থেকেই বোঝা যায় পশ্চিমবঙ্গের কি অবস্থা। বর্ষায় এই অঞ্চল হয়ে ওঠে ঘন সবুজ জঙ্গল। বর্তমানে পাতা ঝরে পড়েছে। এই হচ্ছে মুরগুমা ভিউ পয়েন্ট। আরেকটি নামও রয়েছে, সুইসাইড পয়েন্ট। এত সুন্দর পরিবেশ, কেন এই নাম? হয়তো কোনো একটা দুর্ঘটনা থেকে অঞ্চলের লোকেরা এই নাম দিয়েছে। যাই হোক, এখান থেকে মুরগুমা লেকের অপূর্ব দৃশ্য। যাচ্ছি মন্দির নগরী দেউলঘাটা। মুরগুমা লেক থেকে 15-16 কিলোমিটার দূরত্ব। সময় লাগবে 40 মিনিটের মতো। মুরগুমা লেক পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অন্তর্ভুক্ত। মুরগুমা ভিউ পয়েন্টে বেশ অনেকটা সময় কাটানোর ফলে সূর্যের আলো অনেকটাই কমে এসেছে। অর্থাৎ মন্দির নগরীতে পৌঁছতে পৌঁছতে আরও অনেকটাই আলো কমে আসবে। এই হচ্ছে দেউলঘাটা মন্দির নগরী। দেউলঘাটা হলো একটি প্রাচীন মন্দির নগরী যা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে অবস্থিত। এটি কংসাবতী নদীর তীরে অবস্থিত এবং মন্দির স্থাপত্য ইতিহাস প্রেমীদের কাছে একটি অপূর্ব গন্তব্য। শতাব্দী প্রাচীন এই মন্দিরগুলো পাল ও সেন যুগের স্থাপত্য নিদর্শন বহন করে এবং এখানকার কারুকার্য, ধর্মীয় বৈচিত্র্য ও লোককথার এক অনন্য পর্যটন স্থলে পরিণত করেছে। এই স্থানের মন্দিরগুলি নবম থেকে 11শো শতাব্দীর মধ্যে নির্মিত হয় বলে ধারণা করা হয়। এগুলি প্রধানত পাল এবং সেন যুগের স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দিরগুলিতে টেরাকোটার কারুকার্য ও পাথরের খোদাই রয়েছে। খোদাই করা মোটিভগুলোতে নৃত্যরত মূর্তি, ফুলের নকশা ও পৌরাণিক দৃশ্য দেখতে পাওয়া যায়। মন্দির নগরী দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে এখন চলছে অঞ্চলের আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি। রাস্তার দুধারে আধুনিক আলোকসজ্জায় সজ্জিত। প্রধান রাস্তার পাশেই রয়েছে মন্দির। এই মন্দিরকে ঘিরেই এখানকার আশপাশের গ্রামের মানুষদের উৎসবের কেন্দ্র। পুরো রাস্তা জুড়েই রয়েছে ভক্তদের ভিড়। সামান্য যেটুকু অংশ ফাঁকা রয়েছে, সেই ফাঁকা অংশের ওপর দিয়েই আমাদের যেতে হবে। এখানে এতটাই উৎসাহী মানুষের ভিড় যে আমাদের গাড়িটাকে পাস করানোর জন্য সবাই মিলে সহযোগিতা করছে। পুরো রাস্তা জুড়েই বসে রয়েছে গ্রামবাসীরা, বেশিরভাগই রয়েছে মহিলারা। মন্দির চত্বর থেকে ভেসে আসছে বাদ্যযন্ত্র। এ এক নতুন অভিজ্ঞতার সঞ্চয়ের স্থান। বেড়াতে এসে চোখ কান খোলা রাখলে প্রতি মুহূর্তে নতুন অভিজ্ঞতার সঞ্চয় হয়। এই হচ্ছে সান্ধ্যকালীন বাজার। সেই রাজার আমল থেকে হয়ে আসছে। আসলে এই জায়গাটি হচ্ছে রাসমঞ্চ। এই রাসমঞ্চে বসে প্রতিদিন বাজার। জায়গাটির নাম বেগুন কোদর, মুরগুমা লেকের খুবই কাছে। এই বাজারের একটা বৈশিষ্ট্য হলো যে প্রতিদিনের এই যেন খাদ্য উৎসব। কোথাও বিক্রি হচ্ছে এগরোল, আরও কত কি। মুরগি মাংস দাদা, এটা হাঁসের কত করে কিলো? 450 টাকা কিলো। আর মুরগি 180 টাকা। 180 টাকা। হ্যাঁ, এটা কি লোকাল লোকাল মাছ? লোকাল মাছ, রুই আছে, সাইডমিস আছে, গ্লাস কাপ আছে। লোকাল রুই কত? রুই কত? 180 টাকা কিলো। 180 টাকা কিলো। ডিম হবে না তাই তো? ডিম ছাড়া। বাহ। আর এটা কি আছে? এটা গ্লাস কাপ। ও, গ্লাস কাপ কত করে? 160 টাকা কিলো। 160 টাকা কিলো। বাহ, সবই লোকাল না, বরফ ছাড়া? না, এটা এখন বরফ, সকালে সকালে। আচ্ছা। আর এটা কি? পাঙাশ। পাঙাশ মাছ। এটা কত করে? কত কত করে? 150 টাকা। 150 টাকা কিলো। আচ্ছা, রাক্ষস মাছ। রাক্ষস মাছ বলো।
পোনা কত পোনা? পোনাগুলি কত করে দাদা? 180। এখানে লাউ, বেগুন, টমেটো। টমেটো কত? ক্যাপসিকাম আছে। ক্যাপসিকাম আছে না? টমেটো কত করে? 10 টাকায় 3 কিলো। 10 টাকায় 3 কিলো? 10 টাকায় 3 কিলো ভালো আছে। গাই দেবে কত টাকা হবে? 10 টাকায় 3 কিলো বলো। অনেক। আমার দামটা নাই। আর কত করছো? ফটো দিচ্ছি, তোমার একটা ফটো দেবে। তোমার ছবিটা দিলে হ্যাঁ ওর আশীর্বাদ। হ্যাঁ ভালো কথা। তোমার বেগুন কত? বেগুন 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 5 টাকা কিলো। বেগুন 5 টাকা কিলো? পোকা হবে না তো? কোথাও হবে তুই একটা বাড়ির বাগে লাভাই গেল। বাবা 5 টাকা কিলো বেগুন আর 3 কিলো 10 টাকা টমেটো। আর মরিচ হলো 20 টাকা কিলো। আর মরিচ হচ্ছে 20 টাকা কিলো। তো জলের দর কত পিঠে খাবো আমরা? কত করে খাড়ি খাড়ি? এটা কি শাক দাদা? ও কি শাক? ভাজি 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 শাক। ভাজি আমরা তো মানে নোটে শাক বলি এটা। লইটা শাক নোটে শাক না? লইটা শাক আলাদা আলাদা না? এটা হচ্ছে আলাদা, এটা ভাতুয়া শাক। না এটা তো ইয়ে শাক, বেথুয়া শাক। বেথুয়া শাক এ তো চিনি। কত বান্ডিল? বান্ডিল 5 টাকা। 10 টাকা। আমাদের ওখানে বিক্রি, 1 নম্বর শাক। আমাদের ওখানে বিক্রি হয় 15 টাকা করে। নাও 5 টাকা 10 টাকা 3 টাকা। কেনার বাজারে কোনো না। হ্যাঁ এটা কি এগুলো? এগুলো এগরোল কত করে এগুলো? এগরোল 50 টাকা। 25 টাকা এগুলো। এটা কি গাজর? এটা বিট গাজরের মশলা। বিট গাজরের মশলা। বাজারের আরেকটি বৈশিষ্ট্য হলো প্রতিদিন প্রায় 200 থেকে 250 কেজির মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস রান্না হয়। মাংস কিনে দিলে পছন্দ মতো রান্না করে দেয় টাকার বিনিময়। দূর দূর থেকে আসছে খাদ্যপ্রেমীরা এই রান্না করা মাংস খেতে। আমার এক নতুন অভিজ্ঞতা হলো এই বেগুন কোদরে এসে। আমার মনে হয় যে কোনো জায়গার গ্রামে ঘুরতে গেলে সেই অঞ্চলের হাট বাজার না দেখলে কোনো রকমভাবেই নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয় না এবং ওই অঞ্চল সম্বন্ধে অনেক কিছু অজানা থেকে যায়। সুতরাং নতুন অভিজ্ঞতার জন্য এবং ওই অঞ্চল সম্বন্ধে জানার জন্য ঘুরে বেড়াবেন হাটে বাজারে অবশ্যই। যদি এই পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে কিভাবে যাবেন, কোথায় থাকবেন।